আসসালামু আলাইকুম। রমজান মুবারক সবাইকে। শীতের সময় কিন্তু মটরশুঁটি আমরা সেভ করে রাখি ডিপ ফ্রিজে, কিন্তু এই মটরশুঁটি দিয়ে যে খুব মজাদার ঘুগনি তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আর ইফতার টেবিলে বৈচিত্র্য নিয়ে আসবে এই মটরশুঁটির ঘুগনি। চলুন তাহলে শুরু করা যাক। নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান, এটাকে একটু ভালোভাবে গরম করে আমি একটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। আর ঘুগনি নিয়েছি প্রায় 400 গ্রামের মতো। ওটা সিদ্ধ করে ফ্রিজে ফ্রোজেন করা ছিল, যেটা আমরা সব গৃহিণীরাই শীতের সময় করে থাকি। মটরশুঁটি কিনে ভালো করে ছিলে ওটাকে সিদ্ধ করে ফ্রিজ আপ করে দিই, তখন ওটা আমরা যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করি। তো এই রোজার মধ্যে একটু বৈচিত্র্য আনতে কেন নয়, চলুন আজকে আপনাদের সেই মটরশুঁটির ঘুগনিটাই খুব মজাদার করে তৈরি করে দেখাচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি, পুরোপুরি লাল করব না, জাস্ট পেঁয়াজটা একটু মজে আসবে এবং একটু নরম হয়ে আসবে, সেই পর্যায়ে নাড়াচাড়া করছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো কাঁচামরিচ, একটু কেচি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি, ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, চাইলে আপনি ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, 2-3টি শুকনো মরিচ অ্যাড করে দিতে পারেন। পেঁয়াজটাকে পুরোপুরি লাল করব না, জাস্ট একটু নরম করে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি আলু। এইখানে আলুটা এভাবে চৌকো করে কেটে রেখেছি, আপনাদের দেখিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ এবং শুকনো মরিচের তেলের ভাজার সাথে এটা আমি দিয়ে দিচ্ছি, হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে আলুটা খেতে একটু মজা হয় আর ঘুগনির সাথে ভালোভাবে মিশে যায়, খেতেও ভালো লাগে। এখন আমি একটু লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটাকেও লাল করতে হবে না, জাস্ট একটু ভাজা করে নিচ্ছি। তারপর আমি একে একে মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর হাফ চা চামচের একটু কম দেব মরিচের গুঁড়ো। যেহেতু অলরেডি একটা শুকনো মরিচ দেওয়া হয়েছে, ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি শুকনো মরিচের গুঁড়োটা কম দিলাম। আর আমার তৈরি করা সেই সিক্রেট গরম মশলাটা, যেটা তৈরি করে রেখেছিলাম এবং আপনাদের বলেছিলাম যে ইফতারের সব আইটেমেই আপনি এটা দিতে পারবেন। তো আমি এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি হাফ চামচ। গরম মশলার গুঁড়োটা দেবার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে এবং খুবই ভালো লাগছে গ্রানটা। আশা করছি আপনারা এই গরম মশলাটা তৈরি করে রেখেছেন এবং এর বেনিফিটটা অবশ্যই আপনারা নেবেন। তো না তৈরি করে থাকলে এখনও আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসুন এবং গরম মশলা গুঁড়োটা তৈরি করে ফেলেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের পানি, যেটা আমার আলুটাকে সেদ্ধ হতে লাগবে, ঠিক সেই পরিমাণের পানি আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে পানিটা ভালো করে বলক উঠে আসলে আমি পর্যায়ে এসে আলুটা সেদ্ধ হবার জন্য একটা ঢাকনা দিয়ে আমি আলুটাকে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। তো আলুটা কতটুকু সেদ্ধ হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। তো এই যে একটু পানি শুকিয়ে এসছে, এবার আপনাদের একটু আমি একটা আলু তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু সেদ্ধ হয়েছে। তো আমার মনে হচ্ছে এখনও আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে। এই যে দেখতেই পেলেন আমি ছুরি দিয়ে কেটে দেখালাম। তো এই পর্যাতেই এসেই আমি মটরশুঁটি যে সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। পানি পানি অবস্থায় দিলে মটরশুঁটি মশলা আলু খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে এবং মশলাটা পুরোপুরি মটরশুঁটির সাথে মিশে যাবে, খেতে সুস্বাদু হবে। সেই জন্য পানি থাকা অবস্থায় মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে চুলার আঁচটাকে আরেকটু কমিয়ে দিয়ে আমি এটা সুন্দর করে ঢাকনা দিয়ে দিব, যেন পুরোপুরি মশলাটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো টমেটো সস এবং পরিমাণ মতো লবণ আর অল্প একটু পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখি কি অবস্থা। তো এখন দেখলাম যে এখনও অল্প পরিমাণের পানি আছে, এখনও কিন্তু আমাদের মটরশুঁটিটা হয় নাই। তো আপনাকে যখন দেখবেন এই পানি থাকবে তখন বুঝবেন তখনও হয়নি, পানিটা পুরোপুরি শুকিয়ে তেল বের হয়ে আসবে। সেই পর্যায়ে আপনি যে মটরশুঁটির ঘুগনিটা নামিয়ে নেবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এখনও দেখেন মোটামুটি পানি আছে। তো আমি নাড়াচাড়া করে পানিটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি, কারণ মটরশুঁটি সেদ্ধ করাই আছে, আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আমি আঁচটা একটু কমিয়ে দিয়ে
একদম একটা দমে রাখার মতো করে রেখে দিলাম। তো এই যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তেলে উঠে আসছে, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, বাস তৈরি হয়ে গেল আমার মজাদার মটরশুঁটির ঘুগনি বা ঘুগনি, যে যেটাই বলেন। তো রেগুলার রোজার ইফতারের টাইমে তো আমরা ডাবলি মটরের ঘুগনি খাচ্ছি, তো এইভাবে ট্রাই করুন। আমরা আজকে খেয়েছি, আজকে তেলে ভাজা কোনো কিছুই নেইনি আমরা, এইটা এবং মুড়ি ফ্রুট দিয়ে আজকে ইফতার সেরেছি। তো প্রতিদিন তেলে ভাজা না খেয়ে একদিন এভাবে মুড়ি দিয়ে খেয়ে নিতে পারেন, সাথে কিছু সালাদ রাখতে পারেন। তাই আপনাদের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি রেসিপিটি ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে। তো প্রতিদিন রমজানে তেলে ভাজা না খেয়ে এইভাবে মটরশুঁটির ঘুগনি খেয়ে নিতে পারেন। এটাতে প্রচুর কার্বোহাইড্রেট এবং প্রোটিন আছে, যেটা পেট ভরতে এবং শরীরের জন্য খুবই ভালো। তো আমরা তো ফ্রোজেন করে অনেক মটরশুঁটি রেখেই দিই, তো সেখান থেকে এক ভাগ নিয়ে এইভাবে একদিন করে দেখেন, ইফতারে বৈচিত্র্য আনতে আশা করছি রেসিপিটি আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। ইফতারের পর প্রচুর পরিমাণের পানি এবং ভিটামিন সি জাতীয় খাবার চেষ্টা করবেন। আর আল্লাহর কাছে দোয়া চাইব এবং এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করব, এবং আল্লাহর কাছে আমরা দুই হাত তুলে ফরিয়াদ করব যেন আল্লাহ আমাদের এই বড় বিপদ থেকে, এই কোভিডের হাত থেকে আমাদের মুক্ত করেন। সবাই যে যার জায়গা থেকে যতটুকু পারেন সেফ থাকার চেষ্টা করবেন, নিজের পরিবারকে সেফ রাখার চেষ্টা করবেন, এবং যতটুকু পারেন একটা করে ভালো কাজ করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।